দেখছেন এজিটি লাইভ 24/7। Norok Nugui Tongo, AGT Live 24/7. ব্যান্ডে এখন বাজবে জাতীয় গীত এবং জাতীয় সঙ্গীত। সবাই নিজ নিজ স্থানে উঠে দাঁড়িয়ে যথাযথ সম্মান মুরুগের মতো পিককের মতো একটি প্রদর্শনী। এটাকে বেল্ট পিরামিডে বলা হয়। শীর্ষ দেশে রয়েছে কনস্টেবল সাইমন ত্রিপুরা। ত্রিপুরা স্টেট ট্রাইবেলস নতুন বাহিনী ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার বর্তমানিক জমাতিয়া। ত্রিপুরা স্টেট ট্রাইবেলস দশম বাহিনী ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে রয়েছেন নায়েব সুবেদার সুনীল দেববর্মা। সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 5 নম্বর প্লাটুন। অত্যন্ত সেলাই মঞ্চের সামনে দিয়ে এখন এগিয়ে যাচ্ছে 12 নম্বর প্লাটুন নেতৃত্বে প্রলয় দাস।
সামনে কুচকাওয়াজে অংশগ্রহণকারী 13 নম্বর প্লাটুন নেতৃত্বে এবারে সেলামি মঞ্চের সামনে 10 নম্বর প্লাটুন ছেলেদের বিভাগে প্রথম প্লাটুন নেতৃত্বে কর্ণজিৎ চক্রবর্তী। অত্যন্ত সুন্দরভাবে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 4 নম্বর প্লাটুন। সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 3 নম্বর প্লাটুনটি নেতৃত্বে রুমা দেববর্মা। Tengo el primer amigo, vuelto a la madura. ব্যান্ডের তালে তালে দেশাত্মবোধক গানের সুরে প্রতিটি প্লাটুন সেলাই মঞ্চের সামনে 11 নম্বর প্লাটুন নেতৃত্বে তনয় দাস। এই মালখামা আগে অন্তিম প্লাটুন নেতৃত্বে কনস্টেবল শান্তি মজুমদার। এবারে সেলাই মঞ্চ हमारे प्रधान अतिथि माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय যিনি ব্যস্ত কর্মসূচির মধ্যেও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আজ কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়ের 91st ও 92nd ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই ঐতিহাসিক ও গর্বের মুহূর্তে আমরা একত্রিত হয়েছি নতুন প্রজন্মের সাহসী শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান পুলিশ সদস্যদের উৎসাহ যোগাতে। আজকের দিনটি শুধু 476 জন নবনিযুক্ত কনস্টেবলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং তাদের পরিবারের এবং সমগ্র ত্রিপুরা পুলিশ পরিবারের জন্য এক গর্বের উপলক্ষ। প্রশিক্ষণ কালে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলা ও ভিড় নিয়ন্ত্রণ মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তাছাড়া সম্প্রতি সমাপ্ত টিটিএডিসি নির্বাচন এবং বিভিন্ন ভিআইপি বন্দোবস্ত ডিউটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি
মূল্যবান প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় ত্রিপুরা পুলিশকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনমুখী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সুরক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় নবনিযুক্ত কনস্টেবলগণ, মনে রাখবেন, এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, সাহস, শৃঙ্খলা ও জনগণের আস্থার প্রতীক। সততা, মানবিকতা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করাই হবে আপনার প্রধান দায়িত্ব। আমি কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সকল প্রশিক্ষক ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই আজ আপনারা যোগ্য পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠেছেন। সবশেষে নবনিযুক্ত সকল কনস্টেবলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা। ধন্যবাদ। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগরতলার যে হাপানিয়াস্থিত যে আন্তর্জাতিক মেলা কেন্দ্র, সেখানে ন্যায় সংহিতা যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আমি নিজেও সেখানে ছিলাম উদ্বোধনে। আমি সেখানেও অংশীদারিত্বর যে বিষয় সেটাও আমি সেখানে ছিলাম। এই প্রদর্শনী নাগরিক, ছাত্রছাত্রী, আইনজীবী এবং সংশ্লিষ্ট প্রত্যেক সকলের মধ্যে ন্যায় সংহিতা অধীনে যে যুগান্তকারী যে পরিবর্তন আনা হয়েছে সেই সম্পর্কে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে এবং তাতে করে আমার মনে হয় যে মানুষের মধ্যে এই ন্যায় সংহিতা সম্পর্কে অনেক ধ্যান ধারণা এসছে। সেখানে থেমে থাকলেই হবে না, আমাদের আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও করতে হবে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে এখানে দেখলাম একটু আগে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপের যে ট্র্যাক মি ফিচারের সূচনা হয়েছে। সত্যি এটা আনন্দের বিষয়। ত্রিপুরা দেশের প্রথম রাজ্য যেখানে 112 ইন্ডিয়া অ্যাপের এই বিশেষ ফিচার আজকে এখানে গ্রহণ করেছে। আমি এর জন্য পুলিশ বাহিনীর যিনি প্রধান ধ্যানকরজিকে আমি ধন্যবাদ দেব। এবং আজ চালু হওয়া ট্র্যাক মি ফিচারটি বিশেষভাবে এখানে বলা হচ্ছিল কিভাবে এটাকে ডাউনলোড করতে হবে, এবং বিশেষভাবে যেসব মহিলা ও প্রবীণ ব্যক্তিদের জন্য যারা একা বা রাতের বেলায় কিংবা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছাড়াই যখন মুভমেন্ট করেন, সেটা অত্যন্ত উপযোগী হবে আমি আশা করি। এই ফিচারের মাধ্যমে যে ERSS কন্ট্রোল রুমে জিপিএস ভিত্তিক যে রিয়েল টাইম লোকেশন শেয়ারিং এর সাহায্যে গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। কোনো বিপজ্জনক বা শত্রুতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ব্যবহারকারী যিনি ডাউনলোড করে সেটাকে সম্পূর্ণভাবে তৈরি থাকবে লোকেশন, সেটাকে প্রপারলি সবসময় রাখতে হবে, এবং ডেঞ্জার বাটন চাপলে জরুরি পরিষেবা যে যানবাহন আছে সেটা দ্রুত সেখানে পৌঁছে যেতে সক্ষম হবে। কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির শিক্ষক এবং প্রশিক্ষক এবং কর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কারণ আপনাদের নিরলস প্রচেষ্টার ফলেই আজকের এই তরুণ তরুণীরা এখানে ডিসিপ্লিন এবং এখানে যেন দক্ষ পুলিশ কর্মী হিসাবে গড়ে উঠেছে। তাদের এই নিষ্ঠা অবদান বিশেষ কৃতিত্বের দাবি রাখে। সবশেষে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা যখন জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন, তখন আপনাদের সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি, নিষ্ঠা, এবং সেখানে আপনার যে সিনসিয়ারিটি এবং সততা সব মিলিয়ে একটা, এবং পাশাপাশি আমি বারবার যেটা বলি যে হিউম্যান টাচ, একটা মানবিকতা বোধ সেটা থাকবে। এতে করে ত্রিপুরার পুলিশের যে ভাবমূর্তি সেটা আরও উজ্জ্বল হবে আমি আশা করি। কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে আপনারা কিন্তু সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। ইট ইজ আপ টু ইউ, আপনারা কিভাবে চলবেন। আপনারা সিনসিয়ারিটি যদি থাকে, অনেস্টি যদি থাকে, মানুষ আপনাদের কিন্তু সম্মান করবেন, এবং নিজেও কিন্তু একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি যে কারণে আই এম মিন ফর হুইচ আজকে আমি এখানে এসেছি, তার জন্য আজকে কিন্তু নিজের কাছেও আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন। আমি আশা করি ত্রিপুরা পুলিশকে আরও উচ্চতায় আমাদের নিয়ে যেতে হবে। ত্রিপুরাকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল তথা দেশের কাছে শান্তি, নিরাপত্তা, উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে আপনাদের নিষ্ঠা এবং কর্মই হবে সবচেয়ে বড় শক্তি।
আপনারা জানেন যে 28টা যে রাজ্য আছে, আমি সবসময় বলি কথাটা, যে আমাদের ল অ্যান্ড অর্ডার যে বিষয়, সেখানে আমরা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো যেটা আছে, তার মাধ্যমে আমরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে। তা আমি বলছি আরো নিচে কেন আমরা আসবো না, আরো কেন ভালো হবো না? সেটা একমাত্র সম্ভব হবে যে পুলিশিং সিস্টেম এবং তার এমপ্লয়াবিলিটি, তার দক্ষতা এবং যেসব ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো আমাদের সরকার আপনাদেরকে দেবে। এবং আমি চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশ আজকে কিন্তু 150 বছর অলরেডি অতিক্রম করেছে। সেই যে গৌরব বিষয়, সেটা আপনারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। জয়। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন যে এখানে যে কেটিডিএস যে প্যারেড গ্রাউন্ড, সেখানে আছে কনস্টেবলদের। কিছুদিন আগে আমরা কনস্টেবলদের অফার বিতরণ করেছিলাম। তো তার অর্ধেক এখানে ট্রেনিং পেয়েছে এই মাঠে, আরেকটা মাঠে তারা সেখানেও ট্রেনিং পেয়েছে। তো এখানে যারা ট্রেনিং পেয়েছে তাদেরকে আজকে যে পাসিং আউট প্যারেড, যেটা নিয়ম, যে এই প্যারেডের পাসিং আউটের পরেই কিন্তু তারা যুক্ত হয়ে গেল পুলিশ বাহিনীতে। তো এটা এই কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি যেটা আছে আমাদের ত্রিপুরাতে, সেটা 91তম এবং 92তম। আমি অলরেডি এখানে বলেছি। এবং এদের মধ্যে মহিলার সংখ্যা আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে পুরুষদের থেকেও বেশি। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে, তো এইরকম একটা জায়গার মধ্যে আমরা পুলিশে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং অনেক জায়গায় দেখা গেছে যে পুরুষদের থেকেও মহিলারা অনেক বেশি কিন্তু সিনসিয়ার থাকে এবং অনেস্টও হয়। তো আমি আশা করি যে ত্রিপুরা পুলিশে একটা শক্তিশালী পুলিশ বাহিনী আবার হতে যাচ্ছে। অলরেডি ত্রিপুরা পুলিশ কিন্তু রাষ্ট্রপতি কলার প্রাপ্ত। তো সেই জায়গার মধ্যে আজকে 150 বছরও পূর্ণ হয়েছে। তো সেই জায়গায় পুলিশের মধ্যে যখন মহিলারা, এখানে মহিলা আজকে কিন্তু পুরো প্যারেড যেখানে আজকে হয়েছে, সমস্ত প্যারেডকে কন্ট্রোল করেছে, যিনি কমান্ড্যান্ট ছিলেন একজন মহিলা। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। তো এখানে আপনার টোটাল আমরা 975 জন যে আমরা অফার বিলি করেছিলাম, তো তার মধ্যে এখানে 476 জন আজকে এখানে এই যে পাসিং আউট প্যারেড সেখানে আজকে যুক্ত হয়েছেন। আরেকটা জায়গায় যেটা রামা রাউত ট্রেনিং সেন্টার আছে, সেখানে 475 জন। এর মধ্যে আবার যারা আমাদের ডাইন এন্ড হার্নেস, সেখানেও ডাইন এন্ড হার্নেসও আরো 13 জন সেখানে প্রশিক্ষণ নিয়েছে। আজকে এখানে যে 476 জন কনস্টেবল আমি একটু আগে যে বলেছি, তার মধ্যে 318 জনই মহিলা। এটা আমাদের জন্য, যেটা আমি বললাম, অত্যন্ত আনন্দের বিষয়। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরার যে পুলিশ বাহিনী যেভাবে একটা ভালো একটা সারা ভারতবর্ষের মধ্যে তথা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আজকে রয়েছে, সেটা সেইভাবে চলবে। এবং এখানে আমি এটাও বলেছি যে তাদেরকে যেভাবে প্রযুক্তির উপর ভিত্তি করে যেভাবে ট্রেনিং দরকার, প্রযুক্তিগত যেসব মানে টেকনিক্যালি নো হাউ বিষয়, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে ওনাদেরকে দেব। এবং সেগুলো আপনারা সবাই জানেন যে ওনাদের যে ট্রেনিংটা দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন শারীরিক আপনারা প্রশিক্ষণ তো দেখছেন আছেই, এজিটি লাইভ পাশাপাশি যে 20.7। লর বিষয় আছে, সেই লর বিষয়ে কিন্তু AGT তাদেরকে Live ট্রেনিং দেওয়া হয়েছে। 24/7. জঙ্গল ওয়ারফেয়ার একটা আছে, ফিল্ড ক্রাফট, তাছাড়া যেখানে দুর্যোগ মোকাবেলা সেখানেও ওনারা, এবং বীর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, এগুলো তাদেরকে সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটা তো হচ্ছেই, পাশাপাশি আপনারা জানেন যে আমি অলরেডি ঘোষণা করেছি আরো 218 জন যে সাব ইন্সপেক্টর, তাদেরকেও আমরা খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র আমরা দেব এবং তাদের যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। তাছাড়া আরো 916 যে পুলিশ কনস্টেবল, সেটাও আমরা ক্যাবিনেট থেকে আমরা পাশ করেছি, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। তো সেইভাবে একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা প্রথম রাজ্য যেখানে 10 থেকে 14 সেপ্টেম্বর 2025-এ আমরা যেখানে হাপানিয়াতে যে আন্তর্জাতিক মেলা আছে, সেখানে ন্যায় সংহিতা
যে প্রদর্শনী এক্সিবিশন সেখানে আমরা করেছিলাম। এবং শুধু তাই নয়, ন্যায় সংহিতা এটা যাতে গ্রাউন্ডিং করা যায়, তার জন্য দেখা যায় গ্রাউন্ডিং এর মাধ্যমে, অর্থাৎ সেটাকে বাস্তবায়নের মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র যে আছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা কিন্তু 3rd পজিশন পেয়েছে। আজকে সবচেয়ে খুশির বিষয় এখানে যে 112 ইন্ডিয়া মোবাইল অ্যাপ যে ট্র্যাকমি, সেই অ্যাপের সূচনা কিন্তু, সেই ফিচার আজকে সূচনা আমরা করেছি, এবং ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে এখানে এই অ্যাপ যেটা হলো সেটা ত্রিপুরা প্রথম শুরু হলো আমি বলতে পারি। এবং এতে করে যারা মহিলারা আছেন এবং যারা প্রবীণরা যারা আছেন, অনেক সময় একা বেরোয়, রাত্রিবেলা বেরোয়, তাদের যে এখানে আজকে বলা হয়েছে যে কিভাবে ডাউনলোড করতে হবে, সেখানে ডাউনলোডের পরে তার লোকেশন যেন ওপেন সবসময় খোলা রাখে, তাহলে ওখানে যদি কোনো সমস্যা হয় তার, সেই সমস্যা হলে সে ডেঞ্জার যে বাটন আছে, সেই ডেঞ্জার ব্যাটনে যদি সে টিপ দেয় বা সেটাকে যদি প্রেস করে, সাথে সাথে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যাবে, এবং সেটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং আমি আশা করি যে এগুলো আমাদের মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সেই বিষয়ে আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাইছি। তাছাড়া ত্রিপুরার যে পুলিশিং ব্যবস্থা আরো যাতে উন্নত মানের হয়, পুলিশ আছে মানে কিছু না কিছু বলবে, নানা রকম প্রশ্ন আসবে, কিন্তু আমরা চাই যে যত কম বলে তত ভালো। তারপরেও কোনো জায়গায় কোনো বিষয় যদি দেখা যায়, নিশ্চয়ই আমরা সেই বিষয়টা আমরা দেখছি, কিন্তু আমরা চাই যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার পুলিশিং ব্যবস্থায় যে পজিশনে এখন চলে এসছে 28টা রাজ্যের মধ্যে, আমরা নিচের দিকে 3rd পজিশন, আরো বেটারমেন্টে হোক, সেই আশা আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। একটা গৌরবময় দিন এই কারণে যে নবনিযুক্ত যারা কনস্টেবলরা আছেন, তারা এখানে সুন্দরভাবে যে প্যারেড আজকে আমাদের সামনে এখানে রেখেছেন, এবং যে ট্রেনিং ওনারা পেয়েছেন তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং আমি আবার ওনাদেরকে বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বিষয়ে আলোচনা রেখেছেন যে 91তম এবং 92তম যে নরসিংগড় যে এই ব্যাচ রিক্রুটমেন্ট হওয়া কনস্টেবল পুরুষ ও মহিলা, তাদেরকে যে পাসিং আউট প্যারেডে, সত্যি কথা বলতে কি আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের এই দিনটি শুধু এখানে উপস্থিত 776 জন নবীন যারা কনস্টেবল রয়েছেন তাদের জন্যই না, তাদের পরিবার, তাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন, যারা প্রশিক্ষক, এবং সমগ্র ত্রিপুরা পুলিশের জন্য একটি গৌরবময় মুহূর্ত। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরিবারে প্রথম চাকরি পেয়েছেন। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আপনাদের পরিবারের জন্য গর্ব, এবং যারা এখানে অভিভাবকরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, নিশ্চয়ই তারা আজকে গর্ববোধ করছেন। এবং এটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের সম্মান অধিকার করেছেন, এবং একটা নতুন আশার দিকে কিন্তু আপনারা ধাবিত হচ্ছেন। আমি বিশেষভাবে আপনাদের পরিবারবর্গকে তার জন্য ধন্যবাদ জানাই, কারণ তাদের ত্যাগ এবং সমর্থন ও তাদের যে অনুপ্রেরণা, তাদের জন্য আজকের এই যে সাফল্য আপনারা পেয়েছেন, তাদের কারণেই সেই বিষয়টা আজকে এখানে আপনারা এখানে আজকে প্যারেডে যুক্ত হতে পেরেছেন, এবং পুলিশ কনস্টেবল হিসাবে ত্রিপুরা পুলিশ আজকে যুক্ত হয়েছেন। আমার মনে আছে যে গত বছরের 13ই মে 2025 তারিখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই যে কনস্টেবল পদে আমরা 975 জন যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে আমরা দিয়েছি, সেই মুহূর্তটা আমার এখনো আমার স্মৃতিতে উজ্জ্বল। আপনাদের পাশাপাশি এখানে আরো 475 জন প্রশিক্ষণ প্রার্থী, তারা রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে আরকি নগরে, সেখানেও তারাও কিন্তু প্রশিক্ষণ নিয়েছে। এবং পরবর্তীকালে ডাইন 100 স্কিমের আওতায় আরো 13 জন প্রশিক্ষণ নিয়েছেন। এই যে 11 মাসের যে আপনারা কঠোর যে ডিসিপ্লিনের মাধ্যমে এবং একটা পেশাদার প্রশিক্ষণের যে বিষয়, তার মাধ্যমে আজকে যে আপনারা প্রশিক্ষিত হয়েছেন, পুলিশের গর্বিত সদস্য হিসাবে আপনারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করেছেন। এবং আমাদের রাজ্যে তো বটেই, দেশের মানুষের সেবায় আপনাদের যে উৎসর্গ, যে নিজেদের এই মানুষ সেবার যে উৎসর্গ করার জন্য আপনারা কিন্তু নাও ইউ আর রেডি। আজকের প্যারেডে আমার সবচেয়ে ভালো লেগেছে যারা মহিলা
কনস্টেবলদের যে উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। বিশেষ করে একজন মহিলা প্যারেড কমান্ডারের নেতৃত্বে যে কন্টিনজেন্ট পরিচালিত হওয়া অত্যন্ত আমার মনে হয় গর্বের বিষয়। আমি যিনি আজকে এখানে দেববর্মা মহোদয়া যিনি এখানে আজকে এখানে কমান্ডার ছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং কনগ্রেচুলেশন জানাবো। আজকের এই প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন মোট 476 জন কনস্টেবলের মধ্যে সত্যি খুশির বিষয় যে 318 জনই মহিলা, এবং পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান যে অংশগ্রহণ, যে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন, সেটা কিন্তু আজকে আমরা ত্রিপুরাতেও করতে পেরেছি। নারী শক্তির প্রতি অঙ্গীকারের যে প্রতিফলন সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখিয়েছি। আমার প্রিয় নবীন কনস্টেবলগণ, আজ আপনাদের যে ইউনিফর্ম আপনারা পরিধান করেছেন, সেটা শুধু একটা, যদি আপনারা মনে হয় একটা পোশাক মাত্র, সেটা পোশাক নয়। এই পোশাকের মাধ্যমে আপনাদের দায়িত্ব আপনাদের বুঝতে হবে, আপনাদের সাহসের পরিচয় দিতে হবে, আপনারা যে একটা শৃঙ্খলা এবং সততা সেটা আপনারা কিন্তু আগামী দিনের আপনাদের যাত্রায় সেটা দেখাতে হবে, এবং আপনাদের প্রতি জনগণের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু এবং তার যে আস্থা সেটা আপনাদের আনতে হবে। একজন পুলিশ কর্মী হিসাবে অনেক সময় আপনাদের বিপদগ্রস্ত মানুষের যে প্রথম যখনই কোনো সমস্যা হয়, সাধারণ মানুষ পুলিশেরই যে ভরসাস্থল সেটা হচ্ছে পুলিশ। তাই আইন প্রয়োগের পাশাপাশি একটু মানবিকতা, একটা হিউম্যান টাচ সেটা থাকা প্রয়োজন, এবং পেশাদারিত্ব তো আছেই, সেটা বজায় রেখে আপনাদের অন্যতম যে প্রধান কাজ সেটা আপনাদের মনে রাখতে হবে। আমি দেখেছি এখানে আপনারা ওতো নিয়েছেন, সেই ওতের মাধ্যমে এই ওতের প্রতিটি শব্দ কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এবং আপনারা যখন রিটায়ারমেন্ট অবধি আপনারা কিন্তু এই ওতের প্রতিটি শব্দ আপনারা মনে রাখবেন। আমি অত্যন্ত আনন্দিত যে শারীরিক প্রশিক্ষণ তো হয়েছে, পাশাপাশি আইন বিষয়ক যে শিক্ষার পাশাপাশি এখানে ট্রাফিক ব্যবস্থাপনা এখানে আলোচনা হয়েছে। অলরেডি ঘোষক যিনি আছেন উনি বলেছেন যে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গল ওয়ারফেয়ার, ফিল্ড ক্রাফট, দুর্যোগ মোকাবেলা এবং ভিড় নিয়ন্ত্রণের ক্রাউড তাকে ম্যানেজমেন্ট করার যে গুরুত্বপূর্ণ তার যে বাস্তব ভিত্তিক যে প্রশিক্ষণ আপনারা নিশ্চয়ই এখানে পেয়েছেন, এবং তাকে ইমপ্লিমেন্টেশন আপনাদের করতে হবে ফিল্ডে। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরো বেশি মডার্নাইজেশন করার এবং এমপ্লয়াবিলিটি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন আমি চাকরি পেলাম বা একটা বিশেষ একটা স্থানে আমি স্থান পেলাম, আজকে আপনারা কনস্টেবল পদে এখানে স্থান পেয়েছেন, কিন্তু তার জন্য যে দক্ষ হওয়া, তা এমপ্লয়াবিলিটি যাকে বলে, এবং তা শুধু তাই নয় যে মডার্ন যে প্রযুক্তি সেইগুলোর উপর ভিত্তি আপনাদের করতে হবে। আরো অনেক শিক্ষা নিশ্চয়ই আপনারা তা পাবেন, এবং এটার জন্য যা যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের আপনাদের সাহায্য করা হবে। পুলিশ বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধি এবং তার যে আমি একটু আগে বললাম যে প্রযুক্তি নির্ভর সেটা হতেই হবে। সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশু সুরক্ষার ক্ষেত্রেও আপনাদের গুরুত্ব বিশেষ করে বর্তায়, এবং সেটা নিশ্চয়ই আপনারা পালন করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে এই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সরকারের অনুমোদিত অলরেডি 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সেটা শুরু করা হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা দেখেছেন যে কোনো জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা যখন হয় সেখানে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমাদের নির্দেশ যে পুলিশ বাহিনীকে পুরো তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং আপনারা সেইভাবেও কাজ করছেন। যে কোনো হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ আপনারা কঠোরভাবে মোকাবেলা পুলিশ বাহিনী তো করছেন, কিন্তু আপনারা আসার পরে সেই জিনিসটা আমার মনে হয় আরো পুলিশ বাহিনীতে আরো বেশি শক্তি বৃদ্ধি হবে। জনগণের যাতে আরো তাড়াতাড়ি স্পিডি যে ন্যায় বিচার সেটা যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য 1 জুলাই 2024 থেকে আপনারা সবাই জানেন যে নতুন ফৌজদারি আইন সমূহ সম্পর্কে ত্রিপুরা পুলিশ সকল পুলিশ কর্মীকে অলরেডি আপনাদেরকেও দেওয়া হবে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। ন্যায় সংহিতা সফলভাবে বাস্তবায়িত অলরেডি হয়েছে ত্রিপুরাতে, এবং এই বিষয়ে আপনাদের জানকারি দরকার।
আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.